নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। অনিন্দ্য সৌন্দর্যে এই ভুবনে তাকেও বিদায় নিতে হয়, হয়তো প্রকৃতির নিয়মে, নয়তো নিজস্ব নিয়মে। নিজের ভক্তের কাছে এইভাবে হেরে ইউরোকে বিদায় জানাতে হবে, তা হয়তো বুঝে উঠতে পারেনি কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ফুরিয়ে যাচ্ছে, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা আর নেশাটা এখনো ছাড়তে পারছে না পর্তুগিজ সুপারস্টার। দুইটা পা নিজের কথা শুনছে না, এরপরও মন বলছে তোমার পারতেই হবে। করলেন একের পর এক সুযোগ হাতছাড়া। এই বয়সে কতই বা আর চাপ নেওয়া যায়। হতভাগা দেশে জন্মগ্রহণ করেছে যে, দেশের ফুটবলের পরিচয় বলতে একজনই, যিনি ক্রিস্টিয়ানো রোনালদো, এক মুকুটহীন রাজা। জার্মানির হামান্স জয়ের হাসি শেষ পর্যন্ত হেসেছেন কিলিয়ান এমবাপ্পে। সব চেষ্টা ব্যর্থ গেল পর্তুগালের। তবে ম্যাচের প্রথমার্ধে অ্যাটাক, পাস সব দিক থেকেই এগিয়ে ছিল পর্তুগাল। গোলের বেশ কিছু সম্ভাবনা তৈরি হলেও আক্রমণ করতে পারেনি রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভারা। প্রথমার্ধে তেমন ভালো পারফর্ম করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে, রান্দল কোলো মুয়ানি, আতোয়ান গ্রিজমানরাও। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই পরিস্থিতি ছিল। এইবার পাল্টা অ্যাটাক শুরু করে ফ্রান্সের হয়ে গ্রিজমান একাধিক শট মিস করেন। পেনাল্টি বক্সের মধ্য থেকেও তাড়াহুড়োয় দুইটি শট বাইরে পাঠান ফ্রান্সের প্লেয়াররা। ম্যাচের 60 মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায় পর্তুগালের দিকে। ঢুকে শট নিতে গেলে ফ্রান্সের গোলকিপার মাইক মেগনান তার সামনে বাধা হয়ে দাঁড়ান। এরপর পোস্টের পাশ থেকে শট নেন রোনালদো। পায়ের জাদু কাজ করে না জাদুকরের। নির্ধারিত 90 মিনিট পার হয়ে গেলেও গোলশূন্যই থাকে ম্যাচ। কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ, কিছুই কম ছিল না এই ম্যাচে। এই যেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখছে গোটা বিশ্ব। অতিরিক্ত সময়ে গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে পর্তুগালের হয়ে পেনাল্টি মিস করেন জোয়াও ফেলিক্স। পর্তুগালের হয়ে টাইব্রেকারে গোল করেন রোনালদো, বার্নার্ডো, নুনো মেন্ডেস। ফ্রান্সের হয়ে গোল করেন ড্যাম্বেল, ফোফানা, কোন্ডে, বারকোলা, থিও হার্নান্দেজ। এভাবেই সেমিতে পা রাখল ফরাসিরা। আর ইউরো মঞ্চকে বিদায় জানিয়েছেন ফুটবলের এক কিংবদন্তি রোনালদো। এই দিনে দেখা গেল এক বিধ্বস্ত, হতাশাগ্রস্ত রোনালদোকে। এটাই কি হওয়ার কথা ছিল? কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তো মেনে নিতেই হবে। জোয়াও ফেলিক্সের শটটি যদি মিস না হতো, তাহলে হয়তো ম্যাচের চিত্রটা অন্য কিছু হতে পারত। শেষ হাসিটা হয়তো হাসতে পারত পর্তুগিজরা।